উফ, সুবহানাল্লাহ, কি অসম্ভব সুন্দর দৃশ্য। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের একটা সুন্দর জিনিস দেখাতে নিয়ে এসেছি। এটা আমার ছাদ বাগান থেকে সূর্যাস্তের সময়। আসলে অনেক দিন ছাদে আসা হয় না। আসলে ছাদে আসার সুযোগও হয় খুব কম। আমরা সবাই ব্যস্ত থাকি, সুযোগ খুব কম হয় আসার। এটা আমার একটা ছোট্ট ছাদ বাগান। এই ইট পাথরের শহরে আমরা তো সবুজ দেখতেই পাই না। ইভেন যখন আকাশ দেখে তাও ঘাড় ঘুরিয়ে দেখতে হয়, কারণ এত এত বিশাল দালান কোঠার মাঝে আমি কিভাবে আকাশ দেখব। যাই হোক, আমার শখের বশে এই ছাদ বাগানটা করা। মাঝে মাঝে আমি এখানে আসি, যখন একটু সময় পাই। আমাকে প্রশান্তি দেয়, ভালো লাগে আমার অনেক। এই যে নিজেকে আসলে রোবটিক মনে হয়। এই শহরের জীবনটা অনেক রোবটিক। আমরা আসলে জানিও না আমাদের প্রতিবেশী কে, আমার পাশের বাসায় কে আছে, এটাও আমরা জানি না। আস্তে আস্তে কেমন যেন আমরা সবাই অনেক রোবটিক হয়ে যাচ্ছি। তো এখানে অনেক ধরনের গাছ আছে আমার। কিছু ফলের গাছ আছে, কিছু সবজি গাছ আছে, কিছু ফুলের গাছও আছে। অসম্ভব ভালো লাগে, খুব সুন্দর। দেখুন, আপনাদের ভালো লাগবে। এই যে এখানে লেবু গাছ, বেগুন গাছ, তারপর এই যে আশেপাশের ভিউ সুন্দর না? ওই যে ফুলগুলো খুব সুন্দর। ইদানিং আমার মাথায় একটা কথা ঘুরে। সেটা হচ্ছে এইটা আমার মনে হয় আমি আজকে একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এই যে পরশ্রী কাতরতা নিয়ে কথা বলি। পরশ্রী কাতরতা একটা ব্যাধি, আই থিঙ্ক। এটা এমন একটা জিনিস যার কারণে আমাদের নিয়ামত, আল্লাহ দেওয়া নিয়ামত এবং আর্থিক উন্নয়ন ক্ষতিগ্রস্ত হয়। এতে করে আমাদের ধ্বংস নেমে আসে। আসলে পরশ্রী কাতরতা হচ্ছে অন্যের থাকাটাকে সহ্য না করা। আরেকজনের আছে, এটা আমি সহ্য করতে পারছি না, ভালো লাগছে না। পরশ্রী কাতরতা হচ্ছে নিজের সুখ ও সৌভাগ্যের বদলে অপরের অভাব ও অনটনটাকে নিজের দিকে নিয়ে আসা, আমি মনে করি। এটা হিংসাও বলতে পারি আমরা। পরশ্রী কাতরতা বা হিংসা হচ্ছে যে হিংসুটেরা চায় না যে কেউ কেউ কিছু অধিকার করুক। সে সবসময় অন্যের থাকায় জ্বলে পুড়ে মরে, রাগান্বিত হয়। এই পৃথিবী এবং পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। হিংসুক দুনিয়ার কল্যাণ যেমন দেখে না, তেমন আখিরাতেও কিন্তু পুরস্কার পায় না। হিংসাকারী তার কাতরতায় কখনো লাভবান হয় না, এবং সে কখনোই কারো বন্ধুত্ব অর্জন করতে পারে না। পরশ্রী কাতর ও হিংসাকারের স্থান কিন্তু কোথাও নেই। আল্লাহ আমাদের এই যে আই থিঙ্ক এটা তো একটা ডিসক্রেডিট আমাদের। এটা থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখুক। আমরা যেন আমাদের রবকে সন্তুষ্ট করতে পারি, কাউকে হিংসা না করি, সবাই দিকে যেন একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই। আর এই যে সামনে যে রুফটপটা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু অনেক গাছ লাগানো। এই গাছটা